সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করার জন্য, ভাগবত কথামৃত ভাগবত সুধামৃত পান করার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। এই ভাগবত কথা শ্রবণ করলে কি লাভ হয়? বললে প্রসাঙ্গিকম মহাভাগ ও মহাভাগীর শ্রীমৎ কথা। ভগবানের লীলা কথা শ্রবণ করলে, ভগবানের লীলা কথা কীর্তন করলে, ভগবানের লীলা চিন্তন করলে সেই জীব কোটি জন্মার্জিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং দেহান্তে তিনি হরিধামে গমন করতে পারে। শ্রীমদ্ ভাগবত পুরাণ এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ জীবিত অবস্থায় মানুষকে বুদ্ধি প্রদান করতে পারে। তাই সর্বপ্রধান চারি বেদ, ছয় শাস্ত্র, সব প্রকারের পুরাণ সবকিছু মন্থন করে এই ভাগবত গ্রন্থ রচনা। এই ভাগবত মহাপুরাণের যে দ্বাদশটি স্কন্ধ আমরা দেখতে পাই, এই দ্বাদশটি স্কন্ধ হল ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ স্কন্ধ। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ হল পঞ্চম স্কন্ধ হল নাভি, ষষ্ঠ স্কন্ধ হল হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ দুই পাদ, নবম স্কন্ধ হল কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ হল ললাট, আর দ্বাদশ স্কন্ধ হল কণ্ঠ। তাই ভগবান দ্বারকা লীলা সমাপ্ত করার পর ভাগবত রূপী সমুদ্রে তিনি প্রবেশ করেছিলেন। তাই তো ভাগবতের তমাদি দেবং করুণানিধানং তমাদ বর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজন মহং শ্রীভাগবত। ভাগবত পুজিয়ে কৃষ্ণের পূজা করে। ভাগবত পঠন পাঠন যদিও কয়েকটি স্থানে সমস্যা আমরা ভগবানকে দেখতে পাই না, কিন্তু এই কাজটাই ভগবান সর্বদা বিরাজ করে। প্রথম শ্রীমদ্ ভাগবত, দ্বিতীয়ত তুলসী মালা, তৃতীয়ত গঙ্গার জল, চতুর্থ চতুর্থা এই চারি স্থানে, এই চারটি স্থানে ভগবান সর্বদা করে। তাই ভাগবতে পড়লে কৃষ্ণের লীলা হয়, ভাগবতের কথন পাঠন ভক্তি বসে। সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমাদেরকে বর্ণন করে গেলে ভগবান কৃষ্ণের কথা। যারা কৃষ্ণ ভজন ব্যতীত অন্যান্য ভজন নিয়ে ব্যস্ত আছে, বিভিন্ন দেবদেবীর উপাসনা নিয়ে আছে, বিভিন্ন দেবদেবীর ব্রত নিয়ে আছে, তাদের বিষয় সুখ, কেউ ইন্দ্রিয় সুখ, সাংসারিক সুখ, জাগতিক সুখ, মাইক সুখ লাভ করা। কিন্তু ঠাকুর মহাশয় বললেন, তোমরা যে সুখ প্রাপ্তির জন্য দেবদেবীর উপাসনা করে যাচ্ছ, এই দেবদেবীর উপাসনা করাকেও কর্মকাণ্ড বলা হয়ে থাকে। কর্মকাণ্ড বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায়, নানা যদি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধম পথে যায়। হয়তো কেউ বলতে পারেন, তাহলে ব্রজের গোপীরা কাত্যায়নী ব্রত করেছিল কেন? ব্রজের গোপীরা যে কাত্যায়নী ব্রত করেছেন তার প্রমাণ তো দেওয়া আছে ভাগবতে দশম স্কন্ধে। তারা কৃষ্ণ প্রাপ্তি বর চেয়ে নিয়েছিলেন,
ওখানে তো লিখাই আছে কাত্যায়নী মহামায়া মহামায়ে যুগেশ্বরী নন্দগোপ সুতং দেবী প্রতিমে কুরুতে নমঃ। কিন্তু এই কাত্যায়নী বাস্তবে মা কালী নহেন। কালীকেও কাত্যায়নী বলা হয়। কালীর 10টি রূপের মধ্যে নবদুর্গার মধ্যেও দুর্গার একটি রূপ কাত্যায়নী নাম দেওয়া আছে, কিন্তু ওই কাত্যায়নী ছিলেন শ্রীমতী রাধা রানী। নিত্য গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ হইতে যখন রাধা রানী প্রকট হয়েছিলেন, লাদিনী শক্তি থেকে তো রাধা রানী এসেছেন। তো রাধা রানীর শক্তি পরীক্ষা করার জন্য যখন আলোচনা হয়েছিল, সেই প্রসঙ্গে দেখা যায় রাধা রানী তখন বিভিন্ন রূপ ধারণ করেছিলেন। এই জন্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন যে পঞ্চ প্রকৃতি সৃষ্টি হয়েছিল প্রথমে। এক হলেন শ্রীমতী রাধা রানী, দ্বিতীয় হলেন লক্ষ্মী দেবী, তৃতীয় হলেন দুর্গা, চতুর্থ হলেন সরস্বতী, আর পঞ্চমে হলেন সাবিত্রী। এই পঞ্চ প্রকৃতি সৃষ্টি আদিতে ছিলেন, হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। তো বর্ণন করা আছে এইভাবে সৃষ্টি কার্য আরম্ভ হয়েছিল। অতএব রাধা রানী স্বয়ং মহালক্ষ্মী হইতেও শ্রেষ্ঠ। রাধা রানী থেকে অন্যান্য সকলের আবির্ভাব। অষ্টসখী থেকে আরম্ভ করে বহু বহু গোপীগণের প্রকট হয়েছে, এই কথা বর্ণন করে গিয়েছে। তাই কৃষ্ণ শুধু ভগবান নয়, তিনি স্বয়ং ভগবান, এই কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যথা তরুমূলেন ঋষিচন তিক্তন্তি তৎশাখা প্রশাখা। গাছের গোড়াতে জল দিলে যেমন সমস্ত গাছ সতেজ থাকে, ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে সবাই সন্তুষ্ট থাকে, সবাই প্রসন্ন থাকে। আমরা দেখতে পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কথা আলোচনা করেছিলেন শহরে। পঞ্চ পাণ্ডবের মধ্যে সবথেকে ছোট ভাই হলেন সহদেব। পঞ্চ পাণ্ডবরা যখন রাজস্বীয় যজ্ঞ করার জন্য বসেছিলেন, রাজস্বীয় যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম কার পূজা করতে হবে, পরে যজ্ঞ করতে হবে। কর্মকাণ্ডের তো শেষ নাই, আমাদের কর্মকাণ্ডে লেখা আছে আগে গণেশের পূজা করবেন, তাই না? কিন্তু ভক্তিকাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে। বাসুদেবং পরিত্যজ্যং যো অন্য ব্রত উপাসতে তেত্তো সে অমৃতস্য মূঢ় আত্মা ভূতে হলাহল বিষম। যে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা না করে আগে অন্যান্য দেবদেবীর পূজা করতে যায়, তিনি হাত হইতে মহারত্নকে ফেলে দিয়েছেন, অমৃতকে ফেলে দিয়ে তিনি বিষ ভক্ষণ করিতেছেন। এই জন্যই ঠাকুর মহাশয় বলছেন কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবল বিষের কাণ্ড। ভগবানকে পূজা করার পরে ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে অন্যদেরকে পূজা করা যায়। প্রথম কেশব পূজনম কৃত্বাদিব মহেশ্বরম। ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করার পরে তিনার প্রসাদী দ্রব্য দ্বারা অন্যান্য দেবদেবীরও পূজা করা হয়। ভুবনেশ্বর মহাদেবে মহাপ্রভু গিয়েছিলেন, সেখানে নৃত্য গীত করেছিলেন, পূজা করেছিলেন, প্রসাদ পেয়েছিলেন। চৈতন্য ভাগবত গ্রন্থে তার বিস্তার বর্ণন দেওয়া আছে। কেন বলেন? ওখানে অনন্ত বাসুদেবের আগে পূজা হয়, সেই ভোগ এসে মহাদেবের নামে নিবেদন করা। যেখানে এই নিয়ম নাই সেখানে প্রসাদ খেতে হয়। প্রথমে কেশব পূজনম কৃত্বাদিব মহেশ্বরম। কৃষ্ণ পূজা করার পরে যদি কৃষ্ণের নৈবেদ্য দিয়ে
কৃষ্ণের নির্মাল্য দিয়ে মহাদেবের পূজা করা হয় তাহলে দোষ নয়। আর যদি কেউ মনে করে কৃষ্ণ এক ভগবান, মহাদেব আরেক ভগবান, স্বতন্ত্র ভাবে তার পূজা করতে যান, তার প্রসাদ গ্রহণ করেন, তাহলে সেখানে দোষ হওয়ার কারণ আছে। এই জন্য এখানে আমাদেরকে সতর্ক করে দিলেন কৃষ্ণ বলে। তাহলে আমরা যে অন্যান্য জায়গায় দেখতে পাই গণেশের ভজনের কথা, আগে গণেশ পূজা, এটা কর্মকাণ্ড। আমাদের একটি হলো বৈষ্ণব বিধান মতে, একটি হলো স্মার্ত বিধান মতে আলোচনা করা আছে। বিধিমার্গ, রাগমার্গ, তন্ত্রমার্গ, বিভিন্ন মার্গের পূজা পদ্ধতির কথা আলোচনা করা আছে। বৈদিক কর্মকাণ্ডের তো শেষ নাই। তো আমাদের হলো মহাজন জনগতস্য সপন্তা, আমরা মহাজনের দিকে লক্ষ্য করে আমাদেরকে চলতে হবে। সবার জীবন কৃষ্ণ, জনক সবার হেন কৃষ্ণ জেনা ভজে ব্যর্থ সব তার। যদি প্রকৃতভাবে বিচার করা যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই পরমাত্মার অংশ রূপে এই জীবাত্মা এসেছি আমরা। অতএব তিনি হলেন আমাদের জগৎ পিতা, তিনি হলেন জগৎ স্বামী, তিনি হলেন জগৎ গুরু। তার পূজাটাই তো আমাদের করা কর্তব্য। যেভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ এই ভাগবত ধর্মের কথা, ভক্তির কথা বর্ণন করে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে শ্রীমদ্ ভগবত গীতাতেও অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, মত মনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্কুরু। পরিষ্কার বলে গেলেন, তোমারই সুলনা মন আমাকে দাও, তুমি আমার ভক্তের সঙ্গ করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা করো, তুমি আমাকে প্রণাম করো। দুইটি স্থানে বলে গিয়েছেন। তো এইভাবে আলোচনা করা আছে। জগতি অচ্যুতম শৈলম জগতাম আসক্তম পতি তত্ত্বৈব দেবতা সর্বে দিশো কলাবরান্ত। সর্ব অবস্থায়, সর্বকালে, সর্বদা, সর্বসময় ভগবান শ্রীকৃষ্ণেরই নাম সংকীর্তন করো। কেন? বলে নাম সংকীর্তন জৈস সর্ব পাপ প্রণাশনম। ভগবানের নাম সংকীর্তন করলে আমাদের সমস্ত পাপের নাশ হয়ে যাবে। প্রণাম দুঃখ সমনস্তম তং নমামি হরিপরম। আর ভগবানকে প্রণাম করলে আমাদের দুঃখের অবসান হয়ে যাবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই কিতাব জ্বালা আমাদের নিবারণ হয়ে যাবে। এই জন্যই ভগবানের কথা বর্ণন করতে গিয়ে বললেন, কৃষ্ণ যেমন পরম ঈশ্বর, তেমন কৃষ্ণ স্বয়ং ভগবান। সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে সদু বস্তু নাহি তাহারি সমান। সবাই তারই উপাসনা করে যাচ্ছে। ব্রহ্মা তিনারই উপাসনা করতেছে, মহাদেব তিনারই উপাসনা করতেছে, ইন্দ্রাদি দেবগণ সবাই তারই উপাসনা করতেছে। এই জন্য আমাদেরকেও তার উপাসনার কথাই উপদেশ দিয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ভগবান শ্রীকৃষ্ণের ভজনের কথা আলোচনা করতে গিয়ে তিনি পরিষ্কার বললেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজেবা, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। কেন? শ্রীমদ্ ভগবত গীতাতে বলেন, আ ব্রহ্ম ভুবনাতে লোকা। যদি কেউ ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে পৌঁছে যায় তপস্যার দ্বারা, সাধন ভজনের দ্বারা,
যোগ সিদ্ধির দ্বারা সেখান থেকেও তার পতন হইবে। কিন্নং পুণ্যং মত্র লোকং বিশন্তি। পুণ্যের প্রভাবে হয়তো আপনি বইগুলোকে ব্রহ্মলোকে চলে গিয়েছেন, কিন্তু সেখান থেকে আপনাকে পুনরায় পতন করতে পারছে। কিন্তু ভগবান বলেন আমার ভক্তের তো পতন হয় না, আমার ভক্তের পতন হয় না। শ্রীকৃষ্ণস্য প্রণমামি পুনর্ন ভবায়। যারা কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ নাম সংকীর্তন করেন, কৃষ্ণের আরাধনা করেন, তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। মাতৃগর্ভে তাদেরকে এসে জন্মগ্রহণ করতে হবে। 10টা অশ্বমেধ যজ্ঞ যে ব্যক্তি করেছে তাকেও মাতৃগর্ভে আসতে হবে। কিন্তু যিনি কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণকে প্রতিদিন শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত দণ্ডবত প্রণাম করে যাচ্ছেন, কায়মন বাক্যে কৃষ্ণের আদেশ উপদেশ পালন করে যাচ্ছেন, তাকে আর কখনো মাতৃগর্ভে আসতে হয় না, আর হবে না। যাবৎ আছে প্রাণ, দেহে আছে শক্তি, তাবৎ করব কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। দেহের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিনই কৃষ্ণ ভজন করে যাও। যতক্ষণ দেহের মধ্যে শক্তি আছে ততক্ষণই কৃষ্ণ ভজন করে যাও। তো ভজন তো আমাদের 64 প্রকার। 64 প্রকার ভজনের মধ্যে 10টি হলো আমাদের করণীয় ভজন, মানে গ্রহণীয়। 10টি হলো বর্জনীয়। 10টা গ্রহণীয়, 10টা বর্জনীয়, আর 44টা হলো ক্রিয়া। সবাই কম বেশি ভজন করে যাচ্ছেন, হয়তো কেউ বেশি অঙ্গ, কেউ কম অঙ্গ করে যাচ্ছে। তার মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ বলে দিয়েছেন। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, শিক্ষ দাস্য আত্মনিবেদনম। এই কথা তো সত্য যুগের কথা। প্রহ্লাদ মহাশয় এই নববিধা ভক্তির কথা বলেছিলেন হিরণ্যকশিপুকে। পুত্র পিতাকে উপদেশ দিয়েছিলেন, সমস্ত শাস্ত্রের সার কথা বলেছিলেন, কিন্তু তিনি সেটা শুনতে রাজি হলেন না। প্রহ্লাদ মহাশয় তো বলে গিয়েছেন, কিন্তু ভাগবতে দেখা গেল যে তিনি নিজেও 9টি অঙ্গ যাজন করতে পারেন নাই। প্রহ্লাদ মহাশয়ের পরমায়ু তো 1 মন্বন্তর কাল ছিল। নৃসিংহদেবের আশীর্বাদে এখনো তিনি জীবিত আছেন। 71 বার সত্যযুগ, 71 বার ত্রেতার যুগ, 71 বার দাপর যুগ, 71 বার কলিযুগ গেলে পরে তবে গিয়ে প্রহ্লাদের কথা। ততদিন পর্যন্তই তিনি অমরত্ব লাভ করতে পেরেছেন। হরিভজনের দ্বারা যেমন যারা হরিভজন করেন অনন্ত কাল পর্যন্ত বিষ্ণু লোকে ভগবানের কাছে অবস্থান করতে পারেন, থাকতে পারেন, সেখানে সেবা পূজা আদি করেন। এই জন্য বললেন ভগবান শ্রীকৃষ্ণের ভজনটি হলো সর্বশ্রেষ্ঠ। দেবতার পূজা করলে স্বর্গে যাব, পিতৃপুরুষের পুত্রগণের পূজা করলে পিতৃলোকে যাব, ভূত প্রেত আদি অপদেবতার পূজাও তো কেউ কেউ করে যাচ্ছেন। মাংস দিয়ে পুজো কেব, বদ্ধ মাংস দিয়ে, যক্ষগণ রক্ষগণের পূজা কেউ করে যাচ্ছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের কার্য সিদ্ধির জন্য মারণ, উচাটন, বশীকরণ আদি বিভিন্ন কার্য করার জন্য
করে যাচ্ছে। কারণ এক একটা বস্তুর শক্তি এক এক দেবতার কাছে আছে। এক একটা দ্রব্য শক্তি লাভ করতে গেলে এক এক দেবতার ভজন করতে হচ্ছে। এই কিন্তু যারা কৃষ্ণ ভজন করেন তাদের হস্তেই হাতের মুঠের মধ্যে সমস্ত সিদ্ধিরা আছে। অষ্ট সিদ্ধি তাদের হাতের মুঠে। কিন্তু ভক্তরা কখনো সিদ্ধি চায় না। কেন চায় না? কারণ সিদ্ধি যদি সে চায় তাহলে প্রেম ভক্তি থেকে বঞ্চিত হয়ে যায়। এই প্রেম ভক্তিটাই হলো পঞ্চম পুরুষার্থ, যার উপরে আর কিছু নেই। মহাপ্রভু রায় রামানন্দ সংবাদের মধ্যে আলোচনা ছিল যে কৃষ্ণ ধন ছাড়া শ্রেষ্ঠ ধন আর পৃথিবীতে কিছু নাই। কৃষ্ণ ভক্তি হলো শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ যারা অর্জন করতে পেরেছেন তারাই সব থেকে বেশি ধনী, তারাই সব থেকে বেশি বড়লোক। মানে পরমার্থিক জগতের জাগতিক জগৎ আর পরমার্থিক জগৎ দুটো আমাদের আলাদা। সাধুরা দেখেন পরমার্থিক জগৎ, অসাধুরা দেখেন জাগতিক জগৎ। সুতমণি যখন নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হয়েছিলেন, সৌনকাদি মুনি ঋষিগণ তিনাকে প্রণাম করেছিলেন। তখনই এই সুতমণির একটা সন্দেহ, জিজ্ঞাসা করে দেখি আমি তো আপনাদের নাতিপুতি থেকেও আরো ছোট, অথচ আপনারা আমাকে প্রণাম করতেছেন। বলে বাবা, এটা হলো জাগতিক সম্পর্ক, জাগতিক জগতের দৃষ্টি। কিছু কিছু বস্তু আছে একটু দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হয়, চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। জাগতিক জগতের বিচার করলে দেখা যায় তুমি আমাদের নাতিপুতি থেকে অনেক ছোট, কিন্তু পরমার্থিক দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি তাহলে তুমি আমাদের অনেক ঊর্ধ্বে। কারণ তুমি ব্যাসদেবের শিষ্য, তুমি সুখদেবের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শুনে এসেছো। এই জগতে চার ধরনের মানুষকে লোক প্রণাম করে। প্রথম প্রণাম করে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে, দ্বিতীয় প্রণাম যারা ধন বৃদ্ধ, যাদের প্রচুর টাকা পয়সা আছে, তাদেরকে দেখলে সবাই মাথা নত করে, হাত জোড় করে, সম্মান করে, আসুন বাবু আসুন, বাবু বাবু ডাকে। তৃতীয় হলো বলবৃদ্ধা, যারা বলবান শক্তিশালী মানুষ। আর চতুর্থ হলো জ্ঞানবৃদ্ধা, জ্ঞানবৃদ্ধা যিনি শাস্ত্র জ্ঞানে সুপণ্ডিত লাভ করেছেন। আচ্ছা বাবা, তুমি যখন সুখদেবের পরীক্ষিতের সভাতে বসে ভাগবত পাঠ শ্রবণ করতে গিয়েছিলে তখন তুমি কি দেখলে? সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিতের সভাতে আসলেন তখন তো ওই সভাতে ব্যাসদেব ছিলেন। তো ব্যাসদেব পিতা হয়ে পুত্র সুখদেবকে প্রণাম করলেন কেন? ব্যাসদেবের বাবা পরাশর ঋষি তিনিও ছিলেন, দাদু হয়ে নাতিকে প্রণাম করলেন কেন? কারণ জ্ঞানবৃদ্ধা হলো সর্বশ্রেষ্ঠ, এই জন্য তিনাকে প্রণাম করেছেন। যে সুখদেব গোস্বামী পাদ ব্রহ্মানন্দী আত্মানন্দী, এই জন্য তিনাকে প্রণাম করেছেন। সন্ন্যাস অবধূতের ঊর্ধ্বে তিনি ছিলেন। আর পরাশর মুনি, ব্যাসদেব তারা গৃহস্থ আশ্রমে ছিলেন। পুত্র যদি করে সন্ন্যাস গ্রহণ, পিতা সে করিবে দণ্ডবৎ নমন। হ্যাঁ, এটাই নিয়ম।
এই জন্য সুখদেব গোস্বামীকে ব্যাসদেব প্রণাম করেছিলেন, পরাশর মুনি প্রণাম করেছিলেন, সমস্ত মুনি ঋষিগণ প্রণাম করেছিলেন। তাই আমরাও তোমাকে প্রণাম করছি। সুতমুনি তখন বুঝতে পারলেন যে জ্ঞান বিদ্যাই হলো শ্রেষ্ঠ। কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিলেহ বিদ্যাকুল কোটি কোটি ধন। কৃপা তো মানে পরে পাওয়া। আমরা যতই গুরু কৃপা কেবলম বলে চিল্লাই না কেন, কৃষ্ণ কৃপা, নিতাই কৃপা, গৌর কৃপা, কিন্তু কৃপা মানে পরে পাওয়া। ক্রি ধাতু ডুক্রিয় করণে। যদি কিছুই না করি তাহলে কৃপা হবে না। উদ্যম থাকতে হবে মনের মধ্যে। উদ্যমন্ত হি সিদ্ধন্তি ন কার্যস্য মনোরথ সত্যস্য সিংহস্য মুখে শান্তি শক্তি মুখে মৃগা। এই জন্য ভজনের জন্য উদ্যম থাকতে হবে। প্রহ্লাদ মহাশয় সত্য যুগে সেই নববিধা ভক্তির কথা বলে গেলেন, কিন্তু তিনি নিজেও যাজন করতে পারলেন না। ত্রেতা যুগে এসে এই নববিধা ভক্তি যাজন করেছিলেন অম্বরীশ মহারাজ। তিনার চরিত্র কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছে। যার ভক্তিতে প্রসন্ন হয়ে সুদর্শন চক্র পর্যন্ত তিনার ঠাকুর ঘরে রেখে দিয়েছিলেন ভগবান তাকে রক্ষা করার জন্য। কিন্তু কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তারা বললেন, অরে কলির জীব, তোমাদের আয়ু অতি অল্প, অতএব তোমরা 5টি ভজনকে আঁকড়ে ধরো। 64টা ভজনের মধ্যে পঞ্চশ্রেষ্ঠ করে সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই 5টি অঙ্গের কথা আমাদেরকে বলে গিয়েছে। শ্রদ্ধার সহিত বিগ্রহ সেবার কথা বলে গিয়েছে। বিগ্রহ আমাদের 8 প্রকারের আছে। শৈলময়ী, দারুময়ী, ধাতুময়ী, লেক্যময়ী, মৃতময়ী, চন্দনময়ী, বালুময়ী, মণিময়ী, মনোময়ী। প্রতিমা অষ্টবিধা কথা। এই 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহকে আমাদের শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত সেবা করতে হবে। যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞের সময়ে এই সমস্ত তত্ত্বকথা আলোচনা হয়েছিল। কারণ শিশুপাল আদি অনেক বিরোধী লোকেরা ছিলেন যারা কৃষ্ণ পূজা করতে রাজি নয়। কৃষ্ণ পূজা কেন করে? এখনো শিশুপালের মতো অনেক লোক আছেন, তারা কৃষ্ণকে ভগবান বলে মানেন না, তারা কৃষ্ণকে পূজা করেন না। অনেক লোক আছে। এখন তোমরা সকলে লহ কৃষ্ণের স্মরণ, কৃষ্ণ নামে পূর্ণ হোক সবার অবদান। কিন্তু শিশুপাল প্রতিটি ক্ষেত্রে বাধা তৈরি করছে। সহদেবের মতকে খণ্ডন করতে গিয়েছে। যতই শাস্ত্র যুক্তি দেখান না কেন, কখনো সহদেবের এই সিদ্ধান্তকে খণ্ডন করতে পারেন নাই, আর পারবেন না। আর কৃষ্ণস্তু ভগবান সরৈশ্বর্যপূর্ণ, তিনি পরম ঈশ্বর, তিনি অনাদির আদি গোবিন্দ। এই জন্য বললেন কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন
যেভাবে বৈজ্ঞানিকেরা রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা কাঁসাকে সোনায় রূপান্তরিত করে দিচ্ছে, কাঁসাকে সুবর্ণে রূপান্তরিত করে দিচ্ছে, ঠিক তেমনি ভাবে দীক্ষার দ্বারা আমাদের পুনর্জন্ম হয়ে যাচ্ছে। পূর্ব সমস্ত পাপ তাপ অপরাধীর বিনাশ হয়ে যাচ্ছে। ভগবানের যেমন শক্তি তিনার মন্ত্রের মধ্যে তেমন শক্তি, তিনার বিগ্রহের মধ্যে তেমন শক্তি, তিনার লীলার মধ্যে তেমন শক্তি। এই জন্য তো ভাগবতের দশম স্কন্ধে তো বর্ণন করে গিয়েছেন ভগবানের রূপ মাধুরী, বেণু মাধুরী, গুণ মাধুরী, লীলা মাধুরী আস্বাদনের কথা। পরীক্ষিত মহারাজ যখন জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব, আমার তো পরমায়ু মাত্র 7 দিন আছে, ওই 7 দিনের মধ্যে আমার কি করা কর্তব্য? সুখদেব গোস্বামী পাদ এক কথায় উত্তর দিলেন, ভগবানের কথা শ্রবণ কর। 7 দিন শুধু খালি ভগবানের কথাই শ্রবণ করে যাও। তেষাং নিত্য মহাভাগ মহাভাগের শ্রীমৎ কথা। ভগবান বলছেন, যদি সাধুমুখে কেউ আমার লীলা কথা শ্রবণ করতে পারে, তাহলে আমি তার কোটি জন্মের পাপকে নাশ করি। এই জন্য সাধুমুখী হইল। শ্রী চৈতন্য ভাগবতে কি বললেন? ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে। কেন বললেন? ভাগবতের অর্থ সবাই বুঝতে পারে না। আপনি যখন ভাগবত পড়বেন তখন দেখবেন এটা একটা প্রবচন, একটা গল্প, একটা উপন্যাস, তাই না? একটা নাটকের মতো। কিন্তু যার হৃদয়ে ভক্তি আছে, যার হৃদয়ে প্রেম আছে, যিনি প্রেমী ভক্তের নিকটে গিয়ে ভাগবত শুনবেন, তখন দেখবেন সেখানে মধুর মধুরতা, রসে পরিপূর্ণ। ভাগবত কোনো সাধারণ জিনিস নয়, এটা সমুদ্র মন্থনের অমৃত সুধা হইতেও শ্রেষ্ঠ কোটি গুণে। এই জন্য কথামৃতম বলা হয়েছে। কথারূপ অমৃতকে আমরা পান করে যাচ্ছি, কথামৃতম। তাই কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসারের পার। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণের দ্বারা অনায়াসে সংসার সমুদ্র পার হওয়া যায়। অপার সংসার সমুদ্র সেতু, এই সংসার সমুদ্রের উপরে সেতু হয়ে যাবে। আমাদের মহাজনগণ কতভাবে উদাহরণ দিয়েছে। সংসার দাবানল, সংসার সমুদ্র। দাবানল, সংসার দাবানল যদি হয়, তো দাবানলের আগুনটা নিভে কেমন করে? দাবানল মানে তো বনের আগুন, সেখানে তো ফায়ার সার্ভিস যাবে না ধর্মনগর থেকে আগুন নিভাতে। তাহলে যাওয়ার রাস্তাও তো নেই। এত বড় পাহাড়, জঙ্গল, নদী, খাল, বিল, উঁচু নিচু, যাবে কেমন করে গাড়ি? কিন্তু যদি ভগবত কৃপায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বনের আগুন নিভে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের সংসারের মধ্যে হোক যে ঘাত প্রতিঘাতের ঘর্ষণে যে অগ্নিটা সৃষ্টি হয়, সেটাও প্রচুর পরিমাণে কৃষ্ণ নামের দ্বারা শান্ত হয়ে যায়, নিভে যায়। এই জন্য বলছি কৃষ্ণ মন্ত্র হতে পাবে সংসার উজ্জ্বল। এই অর্থ, এটা হলো গৌণ অর্থ। মুখ্য অর্থ হলো তোমাকে আর বারবার মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে না। এই কৃষ্ণ মন্ত্রের এমনই শক্তি, কৃষ্ণ নামের এমনই শক্তি। তার শক্তি তো আমরা দেখে নিয়েছি ত্রেতা যুগেও। যেই যুগে নামের কোনো প্রভাব ছিল না, এর মহিমা তো সত্য যুগেও দেখে নিয়েছি। যেই যুগে নামের কোনো প্রভাব প্রতিভা ছিল না, সত্য যুগে তো তপস্যা করত।
ত্রেতাতে যজ্ঞ, কিন্তু সত্য যুগেও অজামিল নামাবাসী উদ্ধার হয়েছে। প্রকৃত নাম না করেও ত্রেতা যুগে যজ্ঞ, কিন্তু নামের শক্তি হনুমান দেখিয়ে গিয়েছে। নামের শক্তি হনুমান দেখিয়ে গিয়েছে। জয় শ্রীরাম বলে লাভ দিলেন, এক লাফে সমুদ্র পার হয়ে চলে গেলেন। কিন্তু তখনকার দিনে সাধারণ মানুষকে যদি লঙ্কায় যেতে হতো, তাহলে 6 মাস জাহাজে থাকতে হতো, নৌকায়। কিন্তু তিনি 1 লাফে চলে গেলেন। স্বর্ণ লঙ্কাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিলেন। নামের শক্তিকে কখনো দেখিয়ে গিয়েছে। তাই কৃষ্ণ নাম হইতে পাবি কৃষ্ণের চরণ, দুটাই আমাদের নাম, গৌণ এবং মুখ্য। একটি নামের দুটি ফল, একটি হলো গৌণ ফল, একটি হলো মুখ্য ফল। তাহলে নামের মুখ্য ফল হলো কৃষ্ণের চরণে প্রেম উপজয় হবে, প্রেম পাওয়া যাবে, কৃষ্ণকে পাওয়া যাবে। আর গৌণ ফল হলো আমাদের পাপ তাপ মোচন হয়ে যাবে, সংসার বন্ধন মোচন হয়ে যাবে, আমাদেরকে মাতৃগর্ভে পুনরায় ফিরে আসতে হবে না। তাই তো কৃষ্ণ ভজনের কথা সমস্ত শাস্ত্র পুরাণ ইতিহাস আমাদেরকে বারবার বলে গিয়েছে। বলে জীব, তোমরা কৃষ্ণ ভজন করো, কৃষ্ণই তোমাদের আসল পিতা, কৃষ্ণই হলেন জগৎ স্বামী, জগৎ গুরু। তার বাক্য মেনে চলো, মন্ত্রমূলম গুরু বাক্যম। তাই ভগবান শ্রীকৃষ্ণ তো রূপে বর্ণন করে গিয়েছেন। ব্যাসদেব রূপে তিনি এসেছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ভগবানের 17তম অবতার পাওয়া গেল এই ব্যাসদেবকে, যিনি আমাদের জ্ঞানদ গুরু, চৈতা গুরু। এই জন্য আমরা আষাঢ় মাসের পূর্ণিমাতে কি করি? ব্যাস পূজা করি, গুরু পূজা। সেই দিন ব্যাসদেব আবির্ভাব হয়েছিলেন, এই জন্য তিনার পূজা করা হয়ে থাকে, যেহেতু ইনি ভগবানের অংশ অবতার। তিনি 4 বেদ, 6 শাস্ত্র, সমস্ত পুরাণ গ্রন্থাদি রচনা করে আমাদের অজ্ঞানরূপী অন্ধকার হৃদয় থেকে দূর করে দিয়েছে, জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছে, ভগবত ভক্তি পদপদ্ম লাভ করার উপায়গুলো বর্ণন করে দিয়েছে। এই ভাগবতকে তিনি বেদান্ত ভাষ্য বলে গিয়েছেন। বেদ পড়লে পরে আপনি আমি কিছুই বুঝতে পারি না, কারণ বেদের শ্লোকের অর্থগুলা বড় বুঝতে। মুখ্য, লাক্ষণিক, রৌর, গৌণ, উপচারিকা বিভিন্ন অর্থে তার ব্যবহার করা আছে। এই জন্য ব্যাসদেব সবই চিহ্নিকে বর্ণন করে গিয়েছেন। কৃষ্ণের চরণ ছাড়ি যে অন্যকে ভজন করেন, তিনি কৃষ্ণ কৃপা থেকে দূরে চলে যান। অনেকে মনে করেন যে হে, অন্যান্য দেবতার ভজন করলেও তো কৃষ্ণের ভজন হয়, আর অন্যান্য দেবতাগণ তো কৃষ্ণেরই অংশ স্বরূপ। আমাদের মধ্যে কিছু বড় বড় পণ্ডিত আছেন, বেশ কিছু, বুঝুক আর না বুঝুক, তারা বলতে থাকেন হ্যাঁ, কৃষ্ণই তো কালী হয়েছে। আচ্ছা, কৃষ্ণ কালী হতে পারবেন, কিন্তু কালী কিন্তু কৃষ্ণ হতে পারবেন না। দুধ যদি বিকার প্রাপ্ত হয়ে দই হয়ে যায়, সেই দই আবার দুধেতে রূপান্তরিত হয় না, বরং দই থেকে মাখন হতে পারবে, মাখন থেকে ঘি হতে পারবে, কিন্তু সেটা তো দুধেতে কখনো রূপান্তরিত হয় না। এইটাই শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বড় সুন্দর ব্যাখ্যা করে বুঝালেন। অবশ্য গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন
অন্যান্য দেবদেবীর পূজা করে যদি কেউ বলে হ্যাঁ এটা তো কৃষ্ণ পূজাই হচ্ছে, তাহলে এটা অবিধি পূর্বক পূজা হচ্ছে। সঙ্গে সঙ্গে আবার বলছেন যে শাস্ত্র বিধি মুৎসৃজতে, যারা শাস্ত্র বিধি মেনে চলে না, নিজের মন গড়া চলবে, সে কখনো সিদ্ধি লাভ করতে পারবে না। তার ইহকাল পরকাল উভয়ই নষ্ট হয়ে যাবে। কৃষ্ণের চরণচারী যে আর অন্য বাখানে, অর্থাৎ অন্যান্য দেবদেবীর প্রশংসা করে যাচ্ছেন, কৃষ্ণের প্রশংসা না করে অন্যের প্রশংসা করে যাচ্ছেন, বলছেন বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। তিনার জন্মটাই বৃথা। কৃষ্ণ ভজন না করলে আমাদের এই মনুষ্য জন্ম যে পেয়েছি, এই জন্মটা কি বলছেন বৃথা জন্ম। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। সবাই কৃষ্ণ ভজন করতে পারে, কোন জাত পাত কুলের বিচার নেই। দৃষ্টান্ত স্বরূপ তো আপনারা হরিদাস ঠাকুরকে দেখতেই পাচ্ছেন, কিন্তু হরিদাস ঠাকুরের মতন আরো 12 জন মুসলমানের কথা লেখা আছে অভিধান। গৌড়ীয় বৈষ্ণব অভিধানের মধ্যে আপনারা পাবেন বৈষ্ণব পদাবলী কীর্তন পর্যন্ত তারা রচনা করে গিয়েছেন। এত সুন্দর সুন্দর পদ রচনা করে কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। এই বস্তুটা দেখানোর জন্যই তো হরিদাস জন্মিলেন এই নিচকুলি। সবাই কৃষ্ণ ভজন করতে পারে। হরি কা ভজন করো, হরি হে হামারা। হরি আমার, আমি হরির থেকে এসেছি। আমরা অমৃতেশ্ব পুত্র, আমরা ভগবানের পুত্র, তাই তিনি আমাদের জগৎ পিতা। সাধন ভজন করে আবার তার কাছে যেতে হবে। এই জন্য তো ভাগবতে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে বললেন, হে পরীক্ষিত, একটা জীব ভগবানকে পাওয়ার জন্য যতটা ভজন করে, তার থেকে বেশি ভগবান ভজন করতেছেন জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য। আপনি আমি যতটা ভজন করতেছি ভগবানকে পাওয়ার জন্য, তার থেকে বেশি ভগবান ভজন করতেছেন আমাদেরকে ভক্ত রূপে পাওয়ার জন্য। এমনি নয়, কারণ ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। এতটা প্রিয় ভগবানের ভক্ত যে তিনি নিজের দেহটা ততটা প্রিয় নয়, রাধারানী ততটা প্রিয় নয়, ব্রহ্মা ততটা প্রিয় নয়, মহাদেব ততটা প্রিয় নয়, কমলা ততটা প্রিয় নয়, ভক্ত তিনার যতটা প্রিয়। পরীক্ষিত মহারাজ বলেন, তো ভগবান কোথায় বজে ভজন করতেছেন? আরে ভগবান তো সর্বত্রই বলে গিয়েছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং সতৈব ভজাম্যহম। গীতাতে বলে গিয়েছে, ভাগবতেও বলে গিয়েছেন, যে আমাকে যেভাবে ভজে তারে আমি সেইভাবে ভজি, এ মোর স্বভাবে। এটাই আমার স্বভাব। আমি কখনো কারো কাছে ঋণী থাকি না তো, এই জন্য। কিন্তু গোপীদের প্রেমের কাছে ঋণী হয়ে গিয়েছিলেন, তার প্রমাণ ভাগবতে দেওয়া আছে। গোপীরা কৃষ্ণকে যতটা ভালোবেসেছিলেন, যতটা ভজন করেছিলেন, কৃষ্ণ তাদের ততটা ভজন করতে পারেন নাই। তাই তো তিনি ঋণী হয়ে গিয়েছিলেন। ভাগবতে নাহম পরম শ্লোক দেওয়াই আছে। অগ গোপীগণ,
ব্রহ্মার আয়ুকাল পর্যন্ত যদি আমি লীলা করে যাই, তথাপিও আমি তোমাদের প্রেম ঋণ শোধ করতে পারবো না। তাই তোমাদের এই প্রেম ঋণ শোধ করার জন্য আমি কলিযুগে আসবো আবার গৌর হয়ে। তাই তো আমরা কৃষ্ণ ভজন করি। গোবিন্দের গো আর রাধার রা, এই দুই অক্ষর মিলিত হলো গৌরা, গৌরাঙ্গ মহাপ্রভু। তাই কলিযুগে সুবুদ্ধিমান মানুষ যারা, তারা যুগপৎ উপাসনা করে যাচ্ছেন। বলতে কি, নবদ্বীপ বৃন্দাবন। রাগমার্গীয় ভজন তারা করে যাচ্ছেন, তারা সাধক দেহে নবদ্বীপের ভজন করে যাচ্ছেন, আর সিদ্ধ দেহে বৃন্দাবনের ভজন করে যাচ্ছেন। অন্তর বাহ্য দুই তো সাধন। বাহ্য দেহে করে ভক্ত শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণের রসন। তাই তো দুই প্রকার ভজনের কথা বললেন। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, চরণ ধরিয়া বলি কৃষ্ণ দেহমান। কৃষ্ণই আমাদের মা, কৃষ্ণই আমাদের বাবা। কারণ গীতার প্রথমে দেখবেন লেখা আছে, তমেব বন্ধু চ সখা তমেব, দেখেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাম তমেব, তমেব সর্ব মম দেব দেব। তুমি আমাদের সবকিছু। যার যেই বস্তুর অভাব, সে তাকে সেখানে বসিয়ে দাও, হয়ে গেল। গোবিন্দ কৃষ্ণের জীবনকে দেখেছি, বিবাহিত জীবনে সন্তান হচ্ছে না, তাই ভগবানকে তুমি আমার পুত্র, গোপীনাথকে পুত্র জ্ঞানে সেবা করতে শুরু করেছে। শ্রীরাম বর্ষনাথেও এক শেখের কথা লেখা আছে, তিনার 3 পুত্র ছিল, কিন্তু মেয়ে একটা হচ্ছে না। এক সাধু বললো, তাহলে রাজা রানীকে তোমার মেয়ে বানিয়ে নাও, যাও। বাস, যার যে জিনিসের অভাব, সেই জিনিস সেখানে ভগবানকে বসিয়ে নাও। কারণ বলে 12টি রসের মধ্যে 5টা রস তো শ্রেষ্ঠ আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যদিও শ্রীধাম বৃন্দাবনে শান্ত রসের কোন উপাসক নাই, এত সনকাদি মুনিগণ, ব্রহ্মাশ্রী মানুষ পুত্র, সনক, সনাত, সন্নত, সন্নত কুমার, এদের কথা লেখা আছে। উদাহরণস্বরূপ বৃন্দাবনে ওরকম নেই। কেউ দাস্য, কেউ সখ্য, কেউ বাৎসল্য, কেউ মধুর। অতএব যেখানে আপনার যে বস্তুর অভাব, সেখানে ভগবানকে বসিয়ে দেন, এতে আপনার মঙ্গল, এতে আপনার কল্যাণ হয়ে গেল। 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়িয়া মজে। আমাদের ভাগবতে বর্ণাশ্রম ধর্মের কথা আলোচনা করা আছে। এক তো ব্যাসদেব বর্ণন করে গিয়েছেন, দ্বিতীয়ত সুখদেব গোস্বামী বলেছেন, তৃতীয়ত মৈত্রী মুনি বলে গিয়েছেন বিদুরের কাছে, আর চতুর্থ দেখি ব্রহ্মা নারদের কাছে বলেছেন, আর পঞ্চমে দেখা যায় নারদ মুনি এসে আবার পঞ্চ পাণ্ডবের কাছে বর্ণন করেছেন। বর্ণাশ্রম ধর্মের কথা খুব ব্যাখ্যা আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণের লোকের কি ধর্ম, কিভাবে তারা চলাফেরা করবে, কিভাবে জীবন নির্বাহ করবে, ঠিক তেমনি ভাবে আবার ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস,
তাদের কথা আলোচনা করে দিয়েছে। বর্ণাশ্রম ধর্ম ঠিক ভাবে পালন করতে পারলে কি হয় বলে ভক্তির উদয় হবে। সেই ভক্তির দ্বারা আপনাকে কৃষ্ণ ভজন করতে হবে, শুধু বর্ণাশ্রম ধর্ম নিয়ে পড়ে থাকলে হবে না। এই জন্য বললেন চারি বর্ণাশ্রমী, মানে বর্ণ এবং আশ্রম, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়িয়া মাঝে। একটা নরকের নাম রৌরব নরক। যদিও অন্যান্য পুরাণে 84 লক্ষ নরকের কথা উল্লেখ করে গিয়েছেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুখদেব গোস্বামী পাদ ভয়ঙ্কর 28টি নরকের কথা বর্ণন করে গিয়েছেন। অবশ্য ব্রহ্মবৈবর্ত পুরাণে আরো বিস্তার করে দিয়েছেন কোন পাপের ফলে কত বৎসর কোন নরকে বাস করার পরে এসে আবার পৃথিবীতে কোন যোনিতে আপনি জন্মগ্রহণ করবেন। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গের উল্লেখ করা আছে। এত সুন্দরভাবে নরক বর্ণনের কথা গিয়েছে। তাই যাদের পরকালের ভয় আছে তারাই সাধন ভজন করেন। যারা পরকাল মানে না, পরকালের ভয় নাই, তাদের দ্বারা ভজন হয় না, সাধন হয় না। পরকাল যে আছে এটা আমাদের স্বীকার করে নিয়েছে সব মুনি ঋষিগণ, মহাত্মাগণ। বেদ, পুরাণ, ইতিহাস, শাস্ত্র, গীতা, ভাগবত আদি সমস্ত কিছুতেই লেখা আছে। আর বাস্তব জগতের দিকে তাকালেও আমরা দেখতে পাই। এতে আমাদের অনুমান হয়, হ্যাঁ, পরকাল বসলে আমাদের একটি বস্তু আছে। তাই আগম শাস্ত্র, বেদান্ত আদি যত দর্শন, সব শাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তি মহাধন। যত প্রকার শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রে কৃষ্ণ ভজনকে শ্রেষ্ঠ করে গিয়েছেন। কিন্তু কিছু কিছু লোকেরা মনে করে কি, আরে কৃষ্ণ তো দাপর যুগে এসেছেন, তো তিনি বড় হয়ে গেলেন কেমন করে? সত্য যুগে হরি, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ। দাপর যুগে তো কৃষ্ণ লীলা করার জন্য নরাকৃতি রূপ ধারণ করে এসেছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে বললেন, ভগবান মনুষ্য দেহমাশ্রিতা। এইবার তিনি কৃষ্ণবর্ণ রূপ ধারণ করে মানুষের মতন দেহ ধারণ করে তিনি এসেছেন লীলা করার জন্য। তিনি তো পূর্বেও ছিলেন, তিনি তো অনাদির আদি গোবিন্দ। তিনার যুগ অবতার, মন্বন্তর অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, গুণ অবতার, শক্তি অবতার, আবেশ অবতার, কত যে তার অবতার আছে তাকে গণনা করে বলতে পারবে না। কেউ যদি ইচ্ছা করে আজকে আকাশের মধ্যে কতগুলা তারা উঠেছে গণনা করে বলতে পারবে, কিন্তু ভগবানের যে কত অবতার তা কেউ গণনা করে পারবে না। আরে ব্রহ্মার এক দিবসে ভগবানের যত অবতার হয় তাই গণনা করতে পারবে না। ব্রহ্মার পরমায়িত 100 বৎসর। ব্রহ্মার এক দিবসে ব্রহ্মা, ভগবান যে যত অবতার, কারণ ব্রহ্মাণ্ড তো একটা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলেন আমার শ্রী গোবিন্দ। সব ব্রহ্মাণ্ডে তাকে চালাতে হচ্ছে। প্রত্যেকটা ব্রহ্মাণ্ড চালানোর জন্য তিনি গুণ অবতার রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে তো আছেনই। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন। তাহলে কতজন ব্রহ্মা, কত বিষ্ণু আর কত মহাদেব আছেন তার কি অন্ত আছে? অন্যান্যের কথা তো ছেড়েই দিলাম।
অন্যান্যের কথা বাদই দেন। প্রতিটা ব্রহ্মাণ্ডে চন্দ্র আছেন, সূর্য আছে, তারা আছে, নক্ষত্র আছে, ইন্দ্রাদি দেবগণ আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন ওই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য। আমাদের এই ব্রহ্মাণ্ড সব থেকে ছোট ব্রহ্মাণ্ড। আমরা যে ব্রহ্মাণ্ডে আছি এটা হলো সব থেকে ছোট ব্রহ্মাণ্ড। এই জন্য আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাথা মাত্র 4টা, তার থেকেও বেশি মস্তক আছে। যে ব্রহ্মাণ্ড যত বড় সেখানে কাজ বেশি, মাথাটাও বেশি খাটাতে হয়। এই জন্য সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাথাও ভগবান বেশি করে বানিয়ে দেন। এত বড় বড় ব্রহ্মাণ্ড চালাবেন কেমন করে? তাহলে একেলা কৃষ্ণ ঈশ্বর আর সব ভৃত্য। যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। কৃষ্ণই একমাত্র ঈশ্বর একেলা, আর সব ভৃত্য বলে গিয়েছেন। কৃষ্ণের ভজন ছাড়ি যে অন্য শাস্ত্র বাখানে সে অধম, সে তো শাস্ত্রের মর্ম কিছুই নাহি জানে। মহাপ্রভু যখন নবদ্বীপ লীলায় ছিলেন তখন নবদ্বীপে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, নাম ছিল তার দেবানন্দ পণ্ডিত। তিনি ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেন। মহাপ্রভু যখন শুনতে পেলেন তখন খুব ক্রোধ প্রকাশ হয়েছিলেন। ভক্তরা তেনাকে শান্ত করেছে, বলে সেই ব্যক্তি তো শাস্ত্রের মর্মই জানে না। যারা গীতা ভাগবত আদি পুরাণ পড়ার পরেও বলে কৃষ্ণ ভজনের প্রয়োজন নেই, তাহলে তারা শাস্ত্রের মর্ম বুঝতেই পারে না। একমাত্র ভগবত কৃপার দ্বারাই ভগবানকে জানা যায়, ভগবানকে চেনা যায়, অন্যভাবে জানা যায় না। হেন কৃষ্ণ চরণে যার নাহি মতি, পড়িয়া সর্বশাস্ত্র হয় তাহার দুর্গতি। সর্বশাস্ত্র পাঠ করার পরেও যদি কৃষ্ণ চরণে তিনার মতি উপস্থিত না হয় তাহলে তিনি দুর্গতির ভাজন হয়ে থাকেন। যারা কৃষ্ণের নিন্দা করে, যারা কৃষ্ণের শরীরকে মাইকে পঞ্চভৌতিক শরীর মনে করে, তারা মহা অপরাধী। নিন্দং ভাগবতং সিন্নং পরিশ্রম জলস্বা। যারা ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করে, ভগবত নিন্দা করে, যারা ভক্তির নিন্দা করে, বলছেন কখনো তাদেরই সঙ্গ করিবেন না। তাদের সঙ্গ ত্যাগ করার কথাই বলেছেন। ততো পাণ্ডব সুতা ক্রুদ্ধা মৎস্যেরি কারণম সঞ্চয়। এইভাবে সহদেব বর্ণন করে গিয়েছেন। সহদেবের কথাটা শিশুপাল মেনে নিতে পারলেন না, তর্জন গর্জন করলেন। এতে কি হলো? শিশুপালের সেখানেই মৃত্যু হয়েছিল। তাই কৃষ্ণ ভজনের মহিমার কথা বর্ণন করেছেন। শুধু এই স্থানেই নয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে, একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 32 নম্বর শ্লোকেও আমরা দেখতে পাই। সেখানে লেখা আছে যে কলিযুগের মানুষরা কিভাবে কৃষ্ণ ভজন করবেন। এই প্রশ্নটা রামচন্দ্রের পূর্বপুরুষ মহারাজ নিমি করেছিলেন। যখন সত্যযুগের শেষ ত্রেতা যুগের আরম্ভ হয়েছিল তখন মহারাজ নিমি রাজত্ব করতেন।
তিনারই রাজত্বকালে তিনি এক বিশাল যজ্ঞ করেছিলেন। আমাদের দেখবেন যেখানে যজ্ঞ অনুষ্ঠান আদি হয় তার আগে একটু ভগবত আলোচনা হয়, ভাগবত পাঠ, গীতা পাঠ ইত্যাদি পাঠ। এটা পূর্বকাল থেকে চলে আসতেছে সত্যযুগে। তো নিমির যজ্ঞতে নিমন্ত্রিত হয়ে নবযুগেন্দ্র এসেছিলেন। তো এক একজন ঋষিকে তিনি এক একটি প্রশ্ন করেছিলেন। 9টি প্রশ্নের কথা আলোচনা করতে গেলে বিস্তার হয়ে যাবে। আমরা শেষ প্রশ্নের দিকে আসছি, 9 নম্বর প্রশ্ন। নিমি মহারাজ বললেন, আমার এই সূর্য বংশের লোক কলিযুগ পর্যন্তই তো চলবে। তো এখন তো আমরা ত্রেতা যুগেতে আছি, ত্রেতা যুগে মাত্র এক পাদ অধর্ম, 3 পাদি ধর্ম নিয়ে আছি ত্রেতা যুগের মানুষ। কিন্তু ক্রম অনুসারে যখন ধীরে 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 কলিযুগ আসবে তখন নাকি এক পাদ মাত্র ধর্ম থাকবে আর 3 পাদ আর এক পাদ ধর্ম আর 3 পাদ অধর্ম থাকবে, উল্টা হয়ে যাবে। এখন তো 3 পাদ ধর্ম আছে আর তখন 3 পাদ হয়ে যাবে অধর্ম কলিযুগে। আমার এই সূর্যবংশে যারা জীবিত থাকবে বা কলিযুগে যে সমস্ত মনুষ্যগণ জন্মগ্রহণ করবে তারা কিভাবে সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করতে পারবে, কলির হাত থেকে রক্ষা হতে পারবে, এই বিষয়ে যদি আপনি কিছু জানেন তাহলে বলুন। কারণ এই সমস্ত মুনি ঋষিরা তো ত্রিকালদর্শী। নবযুগেন্দ্র কোন সাধারণ ব্যক্তি নন, তারা ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারে। এই নবযুগেন্দ্রের মধ্যে যিনি করভাজন ছিলেন তিনি বললেন, হে মহারাজ নিমি, কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ তারা কৃষ্ণ নাম সংকীর্তন করবে, কৃষ্ণের পূজা করবে। তৎসঙ্গে অকৃষ্ণ কালবর্ণ নয়, গৌরবর্ণ তনু গৌরী সুন্দরীর উপাসনা করবে। তৎসঙ্গে গৌরাঙ্গের অভিন্ন তনু নিত্যানন্দ এবং অদ্বৈতের পূজাও করবেন। গদাধর শ্রীবাসীর কথাও আলোচনা করে গিয়েছেন ইঙ্গিতের দ্বারা, বড় সুন্দর শ্লোক রচনা করে গিয়েছেন। কৃষ্ণ বর্ণাতিশায় কৃষ্ণ সাঙ্গয়ুপাঙ্গয়সের পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তে সুমেধোষা। কিন্তু এই কলিযুগে সুবুদ্ধিমান লোকের তো বড় অভাব। সুবুদ্ধিমান লোকের বড়ই অভাবের কথা বর্ণন করে গিয়েছেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর এক অঙ্গ হলেন নিত্যানন্দ প্রভু আর অন্য অঙ্গ হলেন অদ্বৈত প্রভু। কৃষ্ণ বর্ণ, তৃষা অকৃষ্ণ, সাঙ্গ উপাঙ্গ, অস্ত্র পার্ষদ। তার উপাঙ্গ কে বলে গদাধর শ্রীবাস ভক্তবৃন্দ, আর এখানে অস্ত্র হলো হরিনাম। রামাদি অবতারে নানা অস্ত্র ধরে পাপীরে করেছেন সংহার, কিন্তু প্রভু এবার প্রতিজ্ঞা করে গেলেন, এবে নাহি অস্ত্র ধরব, প্রাণে নাহি কাউকে মারব, চিত্ত শুদ্ধি করিব সবার। তো ভগবান কি দিয়ে চিত্ত শুদ্ধি করেছেন? এই হরিনাম মহামন্ত্র দিয়ে। তাই তো মহাপ্রভুর অষ্টকে প্রথমেই দেখবেন হরিনামের মহিমার কথা বর্ণন করতে গিয়ে চেত দর্পণ মার্জনম মহাদাবাগ্নি নির্বাপন শ্লোক থেকে আরম্ভ করে দিয়ে
কেন বলেছেন? কারণ মহাপ্রভু আসার আগে অনেক মহাপুরুষরা এসেছিলেন, কিন্তু তারা কেউ চিত্তশুদ্ধির কথা বলে যান নাই। তারা যে সমস্ত মত পথে দেখিয়ে গিয়েছেন তা দ্বারা চিত্তশুদ্ধি হওয়ার কোনো উপায়ও ছিল না। যাবস্তু পাপে হৃদয়ম মলিনাম, যতক্ষণ পর্যন্ত পাপের দ্বারা আপনার হৃদয়টা মলিন থাকবে ততক্ষণ ভগবত কৃপা হবে না। তাই চিত্তটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য এই হরিনাম। এই হরিনামের দ্বারা নামেতে দুর্গতি খণ্ডিবে, দানে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। যে সমস্ত লোক মৎস্য মাংস আমিষ দ্রব্যাদি গ্রহণ করে যাচ্ছে, দৈবক্রমে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা তার উপরে পড়ে যায় তাহলে সেইগুলাও সে ত্যাগ করে দিচ্ছে। জীবের কুস্বভাব নাশ হয় সৎ সাধু সদ্গুরু সৎ বৈষ্ণবের কৃপায়। তাই তো আমাদেরকে সতের সঙ্গ করার কথা বলছেন। শতাং প্রসঙ্গাত্মবীর্য সংবিদ ভবতি তরিৎকর্ষায়নম কথা। সাধুকে হরিকথা শ্রবণ করলে কি হয়? আমাদের হৃদয়ের রূপ দূর হয়ে যায়, কালের রূপ দূর হয়ে যায়। তাই তো বললেন এই অস্ত্র হরিনামকে অস্ত্র বলা হয়েছে। এই হরিনাম অস্ত্রের দ্বারাই আমাদের সমস্ত পাপ তাপ অপরাধকে আমরা কর্তন করতে পারবো। এই হরিনামের দ্বারাই ওই মায়ার ফাঁসিটাকেও কেটে দিতে পারবো। মায়া দেবী তো গলার মধ্যে সংসার রূপী রশি দিয়ে ফাঁসি লাগিয়ে রেখে দিয়েছে। আমার 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 করে যাচ্ছি, মায়ার খেলা। একে কাটতে গেলে ও হরিনামের দরকার। অতএব হরিনাম গ্রহণ উত্তম। গ্রহণ মানে পদাশ্রিতানাং, শ্রী গুরুচরণ আশ্রয় করে শ্রী গুরুদেবের মুখ থেকে যখন কারো কর্ণে হরিনাম প্রবেশ হয় তখনই তার সংসার বন্ধন ধীরে ধীরে মুক্ত হইতে থাকে। তিনি যে কখন মুক্ত হয়ে যাবেন তিনি নিজেও বুঝতে পারবেন না। দৃষ্টান্ত দিলেন মদ্যপকে দিয়ে। অতিরিক্ত মদের নেশায় লোক যখন হেলে দুলে চলে, পরনের কাপড় কোথায় খুলে পড়ে গেছে সে নিজেও জানে না। ঠিক তেমনি ভাবে যারা নামেতে মত্ত হয়ে যাবেন, নামের মত্ততা যখন তিনার মধ্যে এসে যাবে তখন কখন যে তিনার সংসার বন্ধন ছুটে গিয়েছে, তিনি মুক্ত হয়ে গিয়েছেন, তিনি নিজেও বলতে পারবেন না, নিজেও জানবেন না। তাই তো বলছে স্নান করলে আমাদের দেহ শুদ্ধ হয়, আর নাম করলে পরে মন শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধি হয়। এই জন্য তো নামের মহিমার কথা বর্ণন করে গিয়েছে। অদ্বৈত প্রভুর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন, আর সবই মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? এই কলিযুগে যে ধর্ম হয় হরি সংকীর্তন, সর্বপ্রকাশী নাসী চৈতন্য নারায়ণ, অনর্পিত চরিন চিরাক করুণায় অবতীর্ণ কলৌ। মহাপ্রভু আসার আগে তো অনেক মহাজন অনেক মহাভাগ এসেছিলেন, কই কেউ তো রাধাদাস্য দিয়ে যান নাই, কেউ তো গোপী প্রেম গোপী ভজন দিয়ে যান নাই, কেউ তো রাগানুগা ভজনের কথা বলেন নাই, কেউ তো মঞ্জুরি স্বরূপে সাধন ভজন জানতেন না। কিভাবে ভজন করলে বিলাসকুঞ্জে গিয়ে বাস করতে পারবেন তার প্রমাণ আমাদের রূপাদি গোস্বামীগণে লিখে গিয়েছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলে গিয়েছেন, নরতনু ভজনের মূল।
ভাগবত মহাপুরাণে 24 গুরুর কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করলেন, দত্তাত্রেয় অবধূত তিনি রাজা যদুকে বললেন, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তাহলে আপনি যদি এখন সাধক দেহে বিলাসকুঞ্জে বাসের অভিলাষী নিয়ে সেইভাবে ভজন করে যান, সিদ্ধ দেহে আপনি বিলাসকুঞ্জে বাস করতে পারবেন, বিন্দুমাত্র সন্দেহ নেই। তার প্রমাণ ঘুরি ঘুরি আছে। মঞ্জুরি স্বরূপ নিরূপণ নামে একখানি গ্রন্থ আছে, যা আমাদের দাদু মহারাজ অষ্টোত্তর শত শ্রী কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ রচনা করে গিয়েছেন। সেই গ্রন্থটি আস্বাদন করলে পড়লে পরে বুঝতে পারবেন যে কিভাবে মঞ্জুরি স্বরূপ লাভ করে রাধা রানীর কুঞ্জেতে গিয়ে আপনি সেবা করতে পারবেন। শুধু বিলাস কুঞ্জ কেন, আপনি অন্যান্য সব কুঞ্জে যেতে পারবেন। কারণ এক এক দিন এক এক কুঞ্জেতে রাসলীলা হয়, এক এক দিন এক এক কুঞ্জেতে ভগবান বিশ্রাম করে থাকেন, এক এক দিন এক এক কুঞ্জেতে ভগবান মধ্যাহ্নকালীন ভোজনও করে থাকেন। রাধা কুণ্ডের তীরে আছে কুঞ্জ সারি সারি, এক এক দিন এক এক কুঞ্জে ভোজন করেন কিশোরা কিশোরী। ঠিক তেমনি ভাবে রাসলীলাও করেন, ঠিক তেমনি ভাবে অন্যান্য লীলাও করে থাকেন। প্রতিটি কুঞ্জেতে একমাত্র মঞ্জুরিগণের অধিকার আছে, সেখানে অবস্থান করার সখীগণের অধিকার নাই। ললিতাদি সখীগণ সবাই রাসলীলা অন্তে নিজ নিজ কুঞ্জে গিয়ে শয়ন করেন, কিন্তু মঞ্জুরি স্বরূপে তিনি ভজন করতে যাচ্ছেন, তিনি রাধা গোবিন্দের ওই কুঞ্জের মধ্যেই থাকবেন, ওই কুঞ্জের মধ্যে অবস্থান করবেন। তার অধিকারটা আলাদা। এই জন্য মঞ্জুরি স্বরূপ নিরূপণ নামক গ্রন্থ আস্বাদন করবেন। রাগানুগা মার্গের ভজন পদ্ধতি অনুসারে আমাদের রূপালী গোস্বামীগণ যে সমস্ত গ্রন্থ রচনা করে গেছেন, এইগুলা আপনারা পড়বেন, তাহলে দেখতে পারবেন আমাদের মহাজনগণ যে সমস্ত তত্ত্বকথা বর্ণন করে গিয়েছেন, এইগুলা সত্যিকারই লাভ করা যায় আর যাবে। এই নরদেহে, এই মনুষ্য দেহে এই জন্মেই আপনি লাভ করতে পারবেন, যদি সেইভাবে ধীর ভজন করে যেতে পারেন। ভজনের দ্বারা সবকিছু হয়। ভজন করে একজন মানুষ ব্রহ্মা হচ্ছে, ভজন করে ইন্দ্র হচ্ছেন। এই পৃথিবীতে যখন ভগবান কোন যোগ্য ব্যক্তি পায় না ব্রহ্ম বানানোর জন্য, ইন্দ্র বানানোর জন্য, তখন ভগবান নিজেই ব্রহ্মা হয়ে বসে এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করা। অতএব এই ব্রহ্মাণ্ডের জীবই ব্রহ্মা হতে পারে, এই ব্রহ্মাণ্ডের জীবই ইন্দ্র হতে পারে, এই ব্রহ্মাণ্ডের জীবই দেবতা হতে পারে। তাহলে তিনি মঞ্জুরি স্বরূপে রাধা গোবিন্দের কুঞ্জলীলায় অংশগ্রহণ করতে পারবে না কেন? একটা কুমারী পোকা যদি তার দেহের পরিবর্তন করে নিতে পারে, আমরা তো মনুষ্য। জরায়ুজ, অন্ডুজ, উদ্ভিজ্জ, শ্বেতজ, এই 4 প্রকারের তো জন্ম হয়ে থাকে। তার মধ্যে জরায়ুজের মধ্যে আমরা মনুষ্য হলাম শ্রেষ্ঠ। মানুষ যদি চায়, যদি ইচ্ছা করে, যদি সৎ গুরুদেবের কৃপা পায়, যদি সৎসঙ্গ করে, যদি কোনো মহতের কৃপা হয়ে যায়, তার কাছে অসাধ্য কিছুই নয়। এই জন্য তো শ্রীমদ্ ভাগবতের প্রথমেই সনকাদি ঋষিগণ সুতমুনিকে বলেছিলেন, প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। যদি গুরুদেব কোন শিষ্যের প্রতি প্রসন্ন হয়ে যায়, তাহলে মুনি ঋষিগণ সাধন ভজন করে যে স্থানে পৌঁছতে পারে নাই, গুরুদেব তার কৃপা শক্তির দ্বারা শিষ্যকে সেই স্থানে পাঠিয়ে দিতে পারবেন। দৃষ্টান্ত স্বরূপ আমরা দেখেছি, হরিশ্চন্দ্র মহারাজের পিতা ছিলেন ত্রিশঙ্কু। তিনি বড় দুষ্ট দুরাচার ছিলেন।
তিনার পিতা অনেক চেষ্টা করে তাকে সৎ রাস্তায় আনতে পারেন না বলে ত্যাগ করে দিয়েছিলেন। পরিত্যক্ত হয়ে সংসার থেকে বেরিয়ে, রাজ্য থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। তখন কিছু অনুতপ্ত হয়েছিলেন। আর তিনি তখন বিশ্বামিত্র মুনির পরিবারদেরকে লালন পালন করতে শুরু করেছিলেন। সেই সময় অনাবৃষ্টি হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। বিশ্বামিত্র মুনি তপস্যায় গিয়েছিলেন। তপস্যা থেকে ফিরে আসার পরে যখন স্ত্রী পুত্রদের মুখে শুনতে পেলেন যে এই ত্রিশঙ্কু আমাদেরকে রক্ষা করেছে, ও না থাকলে আমরা না খেয়ে মরে যেতাম, প্রসন্ন হয়ে গেলেন ত্রিশঙ্কু। তার বাবা বৈশিষ্ট্য মুনির কাছ থেকে তাকে দীক্ষা দেওয়ার জন্য কত চেষ্টা করেছিলেন, কত বুঝিয়েছিলেন, না নিবে না, কিন্তু শেষে আর কাউকে বুঝাতে হলো না। বিশ্বামিত্র মুনিকে বলছে, আপনি আমাকে দীক্ষা দেন, আমি আপনার শরণাশ্রয় করব। অথচ দীক্ষা গ্রহণ করার আগে গুরু মাতার সেবা করে গিয়েছে, গুরু ভ্রাতাদের সেবা করে গিয়েছে। ভ্রাতা মাতার সেবা করার প্রসন্ন হয়ে তখন বিশ্বামিত্র মুনি তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে বলেন, বাবা তুমি কি চাও বলো। বলে, আমি সশরীরে স্বর্গে যেতে চাই, স্বর্গ দেখতে চাই। তাই তো, চলো। নিজের কিন্তু সাধন ভজন ছিল না, শক্তি ছিল না। গুরুদেব নিজ কৃপা বলে তাকে নিয়ে স্বর্গে চলে গেলেন। চিন্তা করতে পারছেন? এই জন্য প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। সেই গুরুদেবের মধ্যে ভগবান অবস্থান করতেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সব স্থানে বলে গিয়েছেন। আচার্যমাং বিজানিয়া, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেলেন উদ্ধবকে, হে উদ্ধব, আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দিই, সবাকারে বৈষ্ণব রূপেতে দিই শিক্ষা। এই জন্য দীক্ষা গুরু, শিক্ষা গুরু দুজনেই ভগবানের অংশ, ভগবানের প্রতিনিধি। আমাদেরকে এইভাবে মানতে হয়, এইভাবে শাস্ত্র সিদ্ধান্ত মহাজনগণ দিয়ে গেছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের ভজনের কথাই আমাদেরকে বর্ণন করে গেলেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম করছি। যদৎকরম পদবষ্টম মাত্রাহীনশ্চ ইয়ৎ ভবেৎ তৎসর্ব ক্ষমতাম দিবং প্রসিদ্ধম পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয় রাধে কৃষ্ণ। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ। গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয়। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রস বিহারি শ্রী গোকুলানন্দ। রস বিহারি শ্রী গোকুলা। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ মুরারে গোবিন্দ। জয় জয় রাধেশ্বরী বিনোদিনী রাই ভা।
অনঙ্গ জয় জয় কুণ্ডলতা জয় বীরাবিন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राधे कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण निताई गौर हरि बल हरि बोल 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 निताई गौर हरि बोलो कलियुग पवन अवतार गौरांग महाप्रभु की श्री नित्यानंद प्रभु की श्री अद्वैत प्रभु की गदाधर पंडित की शिवाश पंडित की नवद्वीप धाम की गंगा सुरधनी की शची माता की लक्ष्मी प्रिया देवी की विष्णु प्रिया देवी की जगन्नाथ मिश्र की 64 महंत की द्वादश गोपाल की चाय चक्रवर्ती की अष्ट कविराज की गौर मंडल भूमि की गौर परिकर की गौर भक्तबिंद की नीलाचल धाम की जगन्नाथ देव की बलराम देव की सुभद्रा मैया की महूदधी की सिद्ध बकुल की हलाल नाथ की साक्षी गोपाल की कीर्चन गोपीनाथ की अभूतपुरी की अयोध्या नगर की मधुपुरी की मथुरा मंडल की श्री कृष्ण जन्मभूमि की बुद्धेश्वर महादेव की मधुबन की तालबन की कुमुद बन की शांतनु कुंड की राधा कुंड की श्याम कुंड की गिरिराज महाराज की वर्षना गांव की नंद गांव की अम्मा बन की कामेश्वर महादेव की कुकिला बन की द्वादश बन की 32 पवन की 84 ब्रजमंडल की 4 धाम
की, चारि संप्रदाय की, चारि आचार्य की, बामन द्वारा की, बलभद्री आखड़ा की, अनंत कोटि वैष्णव की, राधा गोविंद भगवान की, राधा गिरिधारी की, आस्थान पुरुष की, नित्यानंद अलय की, भागवत पाठ की, श्रोता वक्ता की, फूल करताल की, हरिनाम संकीर्तन की, गावैया बजैया की, रसैया पुजारी की, कुटारी भंडारी की, दाता भक्ता की, आजकेर आनंद की, महाप्रसाद की, महाप्रसाद पाने वाला की, जय जय श्री राधे निताई गौर हरि बोल। আপনাদের সবাই প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীমদনা ভজতি চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত দয়া। নিচে নিচে না উপরে শুনলে শুনলে বাড়ি শুনলে বাড়িতে নিচে রাখা যাবে না, বাড়িতে শূন্য থাকতে হবে হাতের উপরে পরিবেশন। হরে কৃষ্ণ Krishna